হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজার রেসিপি। দেখো, আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা শুকনো লঙ্কা। আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা খাবে, কে কেমন ঝাল খাও। আমি একটু ঝাল ঝাল করে আজকে এই রেসিপিটা তৈরি করব, সেই জন্য এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি মরিচ ভাজা তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব। শুকনা মরিচ ভাজা তেলে পেঁয়াজ ভাজলে পেঁয়াজের সেন্টটাই আসে অন্যরকম, আর খেতেও হয় দারুণ মজার। আমার পেঁয়াজটা কিন্তু বেশ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি একটা ডিম, আর ডিমটা দিয়ে আমি কিন্তু 1 মিনিট এইভাবে রেখে দেব। আমি দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন আমি ডিমটাকে একটু ঝুরি করে নেব। আর এই সময় চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু ডিমটাকে এখন বেশ ভালো করে ভেজে নিব। আমার ছোট ছেলে তো অনেক কিছুই খেতে চায় না, ওকে অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয়। সেই জন্য আমি মাঝে মাঝে এইরকম কিছু রান্না করে ওকে আমি বোকা বানিয়ে খাওয়াই। কে কে আছো আমার বাচ্চার মতো এইভাবে খেতে চায় না, তাহলে তোমরাও কিন্তু ওদেরকে এইভাবে বোকা বানিয়ে খাওয়াতে পারবে, আর খেতেও হয় বন্ধুরা দারুণ মজার। ছোট বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করে এই খাবারটা। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় দারুণ মজার। এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা শুকনো মরিচগুলো, আমি এগুলোকে একটু ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো, আর আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে সিদ্ধ করে চটকে নিয়েছি। এখন আমি ডিম আলু দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার। সকালে বাকি রাত্রিতে দুপুরে যে কোনো সময় কিন্তু এই খাবারটি বানিয়ে নিতে পারো, আর বানানো হয়ে যায় কিন্তু ঝটপট, খুবই সহজ। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে। আর আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি এইভাবে তৈরি করে খাও, একবার খেলে তোমরা বারবার বানিয়ে খাবে। এটা এতটাই মজার হয়। আমি এইভাবে করে আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি আলুটাকে আবারও বেশ ভালো করে ভেজে নিব। আর কি মিষ্টি সুন্দর যে একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা, তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না, এতটাই মজার হয়েছে। দেখো, আমার তৈরি হয়ে গেল একটা ডিম আলু দিয়ে দারুণ মজার একটি ভর্তার রেসিপি। সকলে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তৈরি হয়ে গেছে একটা ডিম আর আলু দিয়ে মজার এই ভর্তার রেসিপিটা। আমি লবণটা দেখে নিছি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। আর খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজার।
আমি এখন চুলায় থেকে নামিয়ে তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে।